একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড হলো তার ব্যাংকিং ব্যবস্থা। কিন্তু এই মেরুদণ্ড কতটা ভঙ্গুর হতে পারে তা বোঝা যায় যখন একটি ব্যাংক চোখের সামনে ধসে পড়ে। আপাত দৃষ্টিতে একটি ব্যাংক যতটাই শক্তিশালী হোক না কেন, মানুষের সামান্য একটি অবিশ্বাসই তার পতনের জন্য যথেষ্ট। আজ আমরা অত্যন্ত গভীরভাবে তলিয়ে দেখব সেই মনস্তান্ত্রিক এবং অর্থনৈতিক প্রক্রিয়াটি, যা একটি সচল ব্যাংককে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এই পুরো প্রক্রিয়াটির কেন্দ্রে রয়েছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ: ব্যাংক রান এবং দেউলিয়াত্ব। সাধারণ মানুষের মনে একটি বড় ভুল ধারণা কাজ করে যে আমরা ব্যাংকে যে টাকা জমা রাখি, ব্যাংক তা একটি বড় লকাবে আমাদের নাম লিখে রেখে দেয়। কিন্তু বাস্তব অর্থনীতি এভাবে কাজ করে না। কারণ ব্যাংক কোনো চ্যারিটি বা সিন্দুক নয়, এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান। আপনি যখন ব্যাংকে টাকা জমা রাখেন, মাত্র একটি ক্ষুদ্র অংশ নগদে নিজেদের কাছে বা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। ব্যাংকের ভাষায় একে বলা হয় অল্প টাকা জমা রেখে বাকিটা খাটিয়ে দেওয়া, যা আধুনিক অর্থনীতির মূল ভিত্তি। বাকি সিংহভাগ টাকা ব্যাংক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদী ঋণ হিসেবে দিয়ে দেয় অথবা লাভজনক কোনো খাতে বিনিয়োগ করে। সহজ কথায়, আপনার জমা রাখা টাকা অন্য কারো বাড়ি তৈরির ঋণ কিংবা কোনো কোম্পানির ফ্যাক্টরি খোলার মূলধন হিসেবে বাজারে খাটছে। এই ব্যবস্থার কারণে ব্যাংক তখনই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে যখন আমানতকারীদের মনে হঠাৎ কোনো কারণে তীব্র আতঙ্ক বা সংশয় তৈরি হয়। তখন চারদিকে গুজব ছড়িয়ে পড়ে যে কোনো একটি নির্দিষ্ট ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, যা তার আর্থিক অবস্থা শোচনীয়। এই সামান্য খবর বা গুজবই জন্ম দেয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট, যাকে আমরা বলি ব্যাংক রান। আতঙ্কিত হয়ে যখন শত শত মানুষ একসাথে ব্যাংকের শাখা বা এটিএম বুথে গিয়ে তাদের জমা রাখা টাকা নগদে তুলে নিতে যায়, তখনই ব্যাংক রান ঘটে। সমস্যা হলো, কোনো ব্যাংকের কাছে একসাথে তার সমস্ত গ্রাহককে ফেরত দেওয়ার মতো নগদ টাকা লকাবে মজুদ থাকে না। কারণ আগেই বলা হয়েছে, অধিকাংশ টাকাই দীর্ঘমেয়াদী ঋণে আটকে আছে, যা চাইলে আজ বিকেলের মধ্যে ফেরত আনা সম্ভব নয়। ব্যাংক যখন লাইনে দাঁড়িয়ে থাকা প্রথম দিকের কিছু মানুষকে টাকা দেওয়ার পর নগদ সংকটে পড়ে যায়, তখন পেছনের মানুষ আতঙ্ক আরো শতগুণ বেড়ে যায়। এই দৃশ্য দেখে ডিজিটাল মাধ্যমে টাকা তোলার ধুম পড়ে যায়, অ্যাপস বা অনলাইন ব্যাংকিং সার্ভার ক্র্যাশ করে। আর ঠিক এই বিন্দুতেই একটি গুজব সত্যি হতে শুরু করে। মানুষ নিজে থেকেই যে অমঙ্গল বা বিপদের ভয় করে, শেষ পর্যন্ত সেই ভয়টাই সত্যি হয়ে সামনে আসে। অর্থাৎ ব্যাংকটি হয়তো আসলেই দেউলিয়া হতো না, কিন্তু মানুষের দেউলিয়া হবে ভেবে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, সেই আচরণেই ব্যাংকটিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। ইতিহাস ঘেঁটে দেখলে দেখা যায়, 1930 সালে আমেরিকার গ্রেট ডিফল্টস থেকে শুরু করে 2023 সালে সিলিকন ভ্যালি ব্যাংকের পতন, সব কিছুর পেছনেই ছিল এই ব্যাংক রান। সিলিকন ভ্যালি ব্যাংকের ক্ষেত্রে তো মাত্র 48 ঘন্টারও কম সময় কোটি কোটি ডলার তোলার ঝড় উঠেছিল, যা আধুনিক প্রযুক্তির যুগে ব্যাংক রানকে আরো দ্রুত গতি করে তুলেছিল। তবে ব্যাংক রান ছাড়াও একটি ব্যাংক সম্পূর্ণ ভিন্ন কিছু কারণে পুরোপুরি দেউলিয়া বা ইনসলভেন্ট হয়ে যেতে পারে। একটি ব্যাংক দেউলিয়া হওয়ার প্রধান কারণগুলোর একটি হলো খারাপ ঋণ, যা সহজ কথায় ফেরত না আসা বা খেলাপি ঋণ নামে পরিচিত। ব্যাংক যখন যাচাই বাছাই না করে রাজনৈতিক প্রভাব বা দুর্নীতির মধ্যে এমন সব ব্যক্তি সংস্থাকে বড় অঙ্কের ঋণ দেয়,
যারা তা ফেরত দেওয়ার যোগ্যতা রাখে না। বছরের পর বছর ধরে যখন এই বিশাল অঙ্কের ঋণের টাকা আর ব্যাংক ফেরত আসে না, তখন ব্যাংকের ব্যালেন্স শিটে বড় ধরনের গর্ত তৈরি হয়। এর বাইরে আরেকটি বড় কারণ হলো সম্পদ ও দায়ের মাঝে মারাত্মক ভারসাম্যহীনতা, যাকে বলা হয়ে থাকে অ্যাসেট লায়াবিলিটি মিসম্যাচ। মনে করুন, একটি ব্যাংক মানুষের কাছ থেকে স্বল্প মেয়াদী আমানত নিয়েছে, যা গ্রাহক চাইলে যে কোনো সময় ফেরত দিতে হবে। কিন্তু সেই টাকা ব্যাংক খাটিয়েছে 20 বা 30 বছর মেয়াদী কোনো আবাসন প্রকল্পে বা দীর্ঘমেয়াদী সরকারি বন্ডে। যদি হঠাৎ করে দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে দেয়, তখন ব্যাংকের কিনে রাখা পুরনো ব্যাংকগুলো বাজার মূল্য হু হু করে কমতে থাকে। ঠিক এই ভুলটি করেছিল সিলিকন ভ্যালি ব্যাংক। তারা কম সুদের সময় দীর্ঘমেয়াদী বন্ড কিনে রেখেছিল, যা সুদের হার বাড়ার পর তাদের বিশাল লোকসানের মুখে ফেলে দেয়। এছাড়াও অভ্যন্তরীণ কুশাসন, চরম দুর্নীতি, কর্ম কর্মকর্তাদের জালিয়াতি এবং ব্যাংকের নিজস্ব মূলধনের অভাব একটি ব্যাংকে ভেতর থেকে সম্পূর্ণ ফাঁকা করে দেয়। যখন একটি ব্যাংকের মোট ধারের পরিমাণ তার নিজের সব ধন সম্পদের চেয়ে বেশি হয়ে যায়, অর্থাৎ ব্যাংকের যা আছে তার চেয়ে দেনা বা ঋণ বেশি, তখনই তাকে অফিসিয়ালি দেউলিয়া ঘোষণা করা হয়। এই পরিস্থিতি এড়াতে প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক অভিভাবক হিসেবে কাজ করে এবং আপাতকালীন সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নগদ টাকা ধার দেয়। কিন্তু সংকট যদি দেশের মেইন ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের হাতের বাইরে চলে যায়, তখন গ্রাহকদের টাকা বাঁচাতে সেই ব্যাংকটিকে বন্ধ করে দেওয়া বা অন্য কোনো ব্যাংকের সাথে মিলিয়ে দেওয়া ছাড়া উপায় থাকে না। একটি ব্যাংকের পতন কেবল সেই ব্যাংকের গ্রাহকদের ডুবায় না, এটি পুরো দেশের আর্থিক খাতের উপর মানুষের আস্থা চিরতরে ধুলোয় মিশিয়ে দেয়। তাই ব্যাংক রান এবং দেউলিয়া হওয়া কেবল দুটি অর্থনৈতিক শব্দ নয়, এটি হলো একটি দেশের সুশাসন, অভাব এবং মানুষের ভেতরে তৈরি হওয়া ভয়ের এক বিশাল ট্র্যাজেডি। ধন্যবাদ দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।